প্লিজ ওয়েলকাম ঢাকা থেকে ইশতিয়াক নাসের। যদি হয় বয়সে বড়, প্রণাম করে লেগে পড়ো। লাইনগুলো কি খুব চেনা চেনা মনে হচ্ছে? ঠিক ধরেছেন, কলেজের ফার্স্ট ইয়ারে এটাই ছিল আমাদের মূল মন্ত্র। কলেজের প্রথম দিন আমার এক বন্ধু খাতার পেজ ছিঁড়ে পাশে এক মেয়েকে লিখে দিল, আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? মেয়েটা রিপ্লাই দিল নো। আমার বন্ধু তারপরও হাল ছাড়লো না, ইরেজার দিয়ে নো লেখাটা মুছে ওই কাগজটা পাশের একটা মেয়েকে দিল। ওই মেয়েটা কিন্তু রিপ্লাই দিল ইয়েস। মোরাল অফ দ্য স্টোরি কি? গাছ বাঁচান, কাগজের অপচয় বন্ধ করুন। আমাদের শুভদীপ দা প্রতিদিন সাথে একটা কুকুর নিয়ে কলেজে যেতেন। তারপর একটা সময় পর ওই কুকুরটা শুধু গ্র্যাজুয়েট হয়ে গেল। আমাদের রনিদা তার কলেজ লাইফে এক বন্ধুকে একবার বলেছিলেন, বস সেকেন্ড ইয়ারে এই নিয়ে তো 3 বার ফেল করলাম, তো গিয়ে সুইসাইড কর। তাহলে তুই কি পাগল হয়েছিস? পরের জন্মে তো তাহলে আবার নার্সারি থেকে শুরু করতে হবে। কে বলে কলেজ লাইফ খুব ইজি? কলেজে থাকার সময় আমাদের এক হাত থাকতো পেনে আর এক হাত ফোনে, এক কান থাকতো ক্লাসের লেকচারে তো আর এক কান আড্ডায়, এক চোখ থাকতো ক্লাসের বোর্ডে তো আর এক চোখ গার্লফ্রেন্ডের দিকে। কে বলে কলেজ লাইফ খুব ইজি? আর কলেজের বন্ধুরা কেমন হয়? এমন একজন যে আপনার চোখের জলের প্রথম ড্রপটা দেখবে, সেকেন্ড ড্রপটা ধরবে, থার্ড ড্রপটা আটকাবে, এর পরেও যদি ফোর্থ ড্রপটা পড়ে ফাটিয়ে এক চড় মেরে বলবে নাটকটা বন্ধ কর শালা। তো কলেজের পরীক্ষাগুলো কেমন হয়? পরীক্ষায় 80% কোশ্চেন আসবে যে ক্লাসটা আপনি বাং মেরেছেন সেখান থেকে। আর পরীক্ষার হলে সবচেয়ে মজার সিচুয়েশন কখন তৈরি হয়? আপনি কার খাতা থেকে টুকে লিখবেন বুঝতে পারছেন না, পরীক্ষা হলের গার্ড এসে বলবে এই তোমার অ্যান্সার শিটটা ঢেকে লেখো। কলেজে পড়ার সময় একটা জিনিস নিয়ে আমি খুব চিন্তা করতাম, পড়াশোনাটা যদি প্রেমে পড়ার মতো হতো তাহলে অ্যাটলিস্ট সব কিছু নিজে নিজেই হয়ে যেত। আর কলেজ লাইফ শেষ করে এই কর্পোরেট দুনিয়ায় এসে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, কলেজের ভেতরের জীবন আর বাইরের জীবনের মধ্যে তফাৎ কোথায়? কলেজের ভেতরে আমরা জীবন নিয়ে খেলি আর বাইরে জীবনই আমাদের নিয়ে খেলে। রনিদা, তোমার হাতে আরো 2টো এপিসোড রয়েছে, আর একটু দমদার হোক। অল দ্য বেস্ট। শ্রীরেখা, যেটা আমার মনে হয়েছে খুব লিনিয়ার ন্যারেটিভ ফলো করনি, মানে ওই একটা গল্প অনেক সময় আমরা সিনেমা দেখি একটা লিনিয়ার ন্যারেশন থাকে যেটা গল্পটা খুব স্মুথলি আমরা বুঝতে পারি। ওভারঅল একটু আমি বলবো না খারাপ, একটু মেলানো মেশানো ছিল। পরান্দা, হাসি খুব কম ছিল, পরেরটাই যেন থাকে। অল দ্য বেস্ট। কৌশিকী, ভালো লেগেছে, কিন্তু আমার মনে হচ্ছিল এনার্জি লেভেলটা পুরোটা সাস্টেন হয়নি। আর আমার মনে হচ্ছিল যে আপনি যখন পারফর্ম করছিলেন ইউ কুড হ্যাভ এনজয়েড মোর, আপনি নিজে আরও বেশি এনজয় করতে পারতেন, সেটা হলে বোধহয় আরও স্পন্টেনিয়াস হতো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। কেমন লাগলো ওর পারফরমেন্স আজকে? সুপারব। নাসির, থ্যাংক ইউ সো মাচ।